চলে এসেছি। তোমাদের এক্সাইটমেন্ট দেখে আমি নিজেই এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমাদের যে প্রথম গন্তব্য ছিল সেটা ছিল ডিএমকে, মানে ডনমুয়াং এয়ারপোর্ট। এটা ছিল আমাদের ফ্লাইটের খাবার। আর ডনমুয়াং এয়ারপোর্টটা হয়তো তোমরা অনেকেই চিনে গেছো, এতক্ষণে বুঝেও গেছো। যারা থাইল্যান্ড ব্যাংকক বলছিল তারা কিন্তু পার্শিয়ালি কারেক্ট। কেন পার্শিয়ালি বলছি তার জন্য ভিডিওটা এন্ড অব্দি দেখতে হবে। তোমাদেরকে ডনমুয়াং এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই। ভীষণ সুন্দর একটা এয়ারপোর্ট, মানে এত সুন্দর, মানে কি বলবো, মানে বিশাল বড়, জাস্ট লাইক একটা শপিং মল। আর প্রচুর কিছু, মানে খাওয়া দাওয়ার অ্যাভেলেবিলিটি থেকে আরম্ভ করে সবকিছু প্রচুর সুন্দর। আর এটাই হয়তো কারণ যে বাঙালিদের এত ভালো লাগে থাইল্যান্ডটা। তো আমারও বেশ পছন্দ হয়েছিল, এবং থাইল্যান্ডের এয়ারপোর্টে নামার পর আমার মনে হচ্ছিল যে না, থাইল্যান্ডের একটা ট্রিপ তো বানতা হ্যায়। যেহেতু আমাদের সেকেন্ড ফ্লাইটটা একটু দেরি ছিল, তাই আমরা আরো একবার ট্রাভেল ক্লাব লাউঞ্জটা অ্যাক্সেস করে নিয়েছিলাম। লাউঞ্জ থেকে তখন এইরকম একটা সানরাইজের দৃশ্য দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আমরা আমাদের ফ্রি ব্রেকফাস্টও অ্যাভেল করতে পেরেছিলাম, সো ওখানে কিছু হালকা ব্রেকফাস্ট করে এয়ার এশিয়ার সেকেন্ড ফ্লাইটে চেপে থাইল্যান্ডের মাটিকে টাটা বাই বাই বলে ওদের দেওয়া সালাড আর ঘাসফুস খেতে খেতে গালফ অফ থাইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ান ওশান পার করতে করতে একটু ঘুমিয়ে এবং অনেকটা আনন্দ করতে করতে পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আমি চলে এসেছি ফুকক, যেটা ভিয়েতনামে সিচুয়েটেড। তাহলে বাঙালিরা কিন্তু এখন আর শুধু থাইল্যান্ড ব্যাংকক যাচ্ছে না, ভিয়েতনামেও যাচ্ছে। ফুকোকে আমরা আগামী 4 দিন কিভাবে কাটালাম পরবর্তী ব্লগগুলোতে তোমাদের সঙ্গে শেয়ার করব।